মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার নবী কখনো বানিয়ে কথা বলেছেন? আওয়াজ করে বলতে হবে, বানিয়ে কথা বলেছেন? কিন্তু আমরা বানিয়ে কথা বলি কি বলি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেছেন? 63 বছরের জিন্দেগিতে আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর কখনো কোনোদিনও একটি বারের জন্যও বানিয়ে কথা বলেন নাই। এরকম নেতা বাংলার জমিনে বা গোটা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে ইতিপূর্বে আসে নাই, কিয়ামত পর্যন্ত আর আসবেও। বিশ্বনবী হলেন আমাদের নেতা, সেই নেতা কখনো মিথ্যা কথা বলেছেন? কিন্তু বর্তমান জামানার নেতারা মিথ্যা কথা বলে কি বলে না? মিথ্যা ওয়াদা, মিথ্যা প্রস্তুতি দেয় কি দেয় না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যে গুণাবলীগুলো ছিল, আমাদের নেতাদের যদি ওই গুণাবলী আর ওই চরিত্র থাকতো, তাহলে সমাজের মানুষের কোনো দুঃখ কষ্ট থাকতো না। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই নেতার মুখে দাড়ি নাই, যেই নেতার নামাজ রোজার খবর নাই, যে নেতার হারাম হালালের খবর নাই, সেই নেতা কখনো কোনোদিনও মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক না বেঠে? যারা শুকরিয়া আদায় করে দেখবেন তাদের মনের মধ্যে একটা তৃপ্তি আছে, শান্তি আছে। কিন্তু যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহর জমিনে কিছু মানুষ আছে, ওদের খাই খাই স্বভাব আছে। আছে না? এরকম কিছু মানুষ আছে জাবদিপুরে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 তলা 3 তলা 4 তলা 5 তলা একটা বিল্ডিং এর মালিক বানিয়ে দিয়েছেন। কিন্তু খাই খাই স্বভাবের মানুষের দিলের তৃষ্ণা এখনো মেটে নাই, মনের তৃষ্ণা মেটে নাই। তার মনের মধ্যে আকাঙ্ক্ষা, আমার যদি খুলনা শহরে একটা বাড়ি থাকতো তাহলে কতই না ভালো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে খুশি করার জন্য, এই বান্দাকে খুশি করার জন্য খুলনা শহরে একটা বাড়ি দান করলো। খুলনা শহরে যখন তার একটা বাড়ি হয়ে গেল, তার মনের তৃষ্ণা কোনো মেটে নাই। তার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগলো, আমার যদি বাংলাদেশের রাজধানী ঢাকা শহর একটা বাড়ি হইতো, গুলশান বনানীতে একটা বাড়ি হইতো, মডেল টাউন উত্তরাতে যদি একটা বাড়ি হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে খুশি করার জন্য গুলশান বনানী অথবা উত্তরাতে তাকে একটা বাড়ির মালিক বানায় দিল, 10 তলা বিল্ডিং এর মালিক বানিয়ে দিল। তারপরেও এই খাই খাই স্বভাবের মানুষের অন্তরের মধ্যে তৃষ্ণা কোনো মেটে নাই, তার বাড়ি লাগবে এবার বিদেশের মাটিতে। এরকম কিছু খাই খাই স্বভাবের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। ওদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাকুমুত তাকাতুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার মোহ তাদেরকে গাফেল বানিয়ে ফেলেছে। এই গাফেলদের মনের তৃষ্ণা সেই সময় মিটবে যখন কবরের মাটি তাদের মুখের মধ্যে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জান্নাত, আসল বাড়ি, এই জান্নাতে পৌঁছানোর জন্য বিশ্ব নবী, আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসল বাড়ি জান্নাত চিনানোর জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কোনটা আসল বাড়ি, কোনটা নকল বাড়ি? দুনিয়াটা হলো নকল বাড়ি, আসল বাড়ি কোনটা? আখিরাত। আসল কোনটা, দুনিয়া না আখিরাত? বিশ্ব নবী, আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা সূরা নাযিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সূরাটির নাম হলো সূরাতুল লাহাব। সূরা লাহাব নামের একটা সূরা আছে না নাই কোরআনের মধ্যে? এই সূরা লাহাব যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর উপরে নাযিল করলেন, সূরা লাহাব নাযিল হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব বিশ্বনবীর শত্রু হয়ে গেল। আগে থেকেই তো শত্রু ছিলেন, পরে আবার বেশি শত্রু হয়ে গেল, বড় শত্রু হয়ে গেল। তার মানে আপন চাচা নবীজির শত্রু। আমাদের সমাজেও বড় দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, সমাজের এত অধঃপতন হয়েছে যে সমাজের চাচা তো দূরের কথা, নিজের আপন মায়ের পেটের ভাই নিজের শত্রু। এরকম ডাকাত মার্কা ভাই আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার আমার নবীর উপরে সূরাতুল লাহাব নাযিল করলেন, বিশ্ব নবী, আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর সূরা লাহাব তিলাওয়াত করে যখন মানুষদেরকে শোনালেন, তখন বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বরের চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল
তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাগান্বিত হয়ে গেল। মুহাম্মাদের এত বড় সাহস, মুহাম্মদ আমার স্বামীর নামে সূরা বানায়, নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী কখনো বানিয়ে কথা বলেছেন? আওয়াজ করে বলতে হবে, বানিয়ে কথা বলেছেন? কিন্তু আমরা বানিয়ে কথা বলি কি বলি না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেছেন? 63 বছরের জিন্দেগিতে আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, কখনো কোনোদিনও একটি বারের জন্য বানিয়ে কথা বলেন নাই। এরকম নেতা বাংলার জমিনে বা গোটা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে ইতিপূর্বে আসে নাই, কিয়ামত পর্যন্ত আর আসবেও। বিশ্বনবী হলেন আমাদের নেতা, সেই নেতা কখনো মিথ্যা কথা বলেছেন? কিন্তু বর্তমান জামানার নেতারা মিথ্যা কথা বলে কি বলে না? মিথ্যা ওয়াদা, মিথ্যা প্রস্তুতি দেয় কি দেয় না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যে গুণাবলীগুলো ছিল, আমাদের নেতাদের যদি ওই গুণাবলী আর ওই চরিত্র থাকতো, তাহলে সমাজের মানুষের কোনো দুঃখ কষ্ট থাকতো না। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই নেতার মুখে দাড়ি নাই, যেই নেতার নামাজ রোজার খবর নাই, যে নেতার হারাম হালালের খবর নাই, সেই নেতা কখনো কোনোদিনও মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্ব নবী, আপনারা আমার নবী, আখির জামানার পয়গম্বর জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসের মধ্যে বসে সাহাবাত মাইন্ডদেরকে নসিহত করে শোনাইতেছেন। ইন দা মিন টাইম, ঠিক ওই মুহূর্তে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি উম্মে জামিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুল লাহব মানুষের কাছে তিলাওয়াত করে শোনালেন, তখন উম্মে জামিল আপনার আমার নবীর উপরে রাগান্বিত হয়ে বিশ্ব নবীকে আসলেন মারার জন্য, নাউজুবিল্লাহ। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় সাহস, আমার স্বামীর নামে তিনি সূরা বানায়। উম্মে জামিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য তার শরীরের কাপড়টা গায়ের মধ্যে মজবুত করে বেঁধে হাতের মধ্যে পাথর নিয়ে যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসলো, কাছে যখন আসলো, তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে জামিলের এই দৃশ্য দেখে নবীজি ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো একটি সূরা নাযিল করেছেন, যেই সূরাটি আমরা প্রত্যহ ফজরের সালাতের পরে তিলাওয়াত করি, সূরা ইয়াসিন। ইয়াসিন আছে না নাই কোরআনের মধ্যে? আপনারা পড়েন সূরাটা। নামাজই পড়ি না, সূরা ইয়াসিন পড়ার সময় কখন পাবো? ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে জামিল যখন নবীজিকে মারার জন্য আসলো, তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত করা শুরু করলেন। সবাই জবান খুলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم الله أكبر। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তিলাওয়াত করা শুরু করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের চাদর দিয়ে আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বরকে ডেকে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কত সুন্দর করে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, যখন কোন বান্দা বান্দি কোরআন তিলাওয়াত করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই প্রিয় বান্দা বান্দিকে যেন পৃথিবীর কোন মানুষ ক্ষতি না করতে পারে, কোন মাখলুক যেন ক্ষতি না করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কত সুন্দর করে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। যখন কোন বান্দা বান্দি কোরআন তিলাওয়াত করে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের চাদর দিয়ে ওই বান্দা বান্দিকে ঢেকে ফেলেন। এই জন্য বিশ্ব নবীর চাচি যখন উম্মে জামিল যখন বিশ্ব নবীকে মারার জন্য আসলেন, আল্লাহ চাদর দিয়ে নবীজিকে ঢেকে দিলেন। উম্মে জামিল কাছে এসে বিশ্ব নবীকে আর তালাশ করে পায় না, বিশ্ব নবীকে আর দেখতে পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে জামিলের চোখে দেখার পাওয়ার আল্লাহ কেড়ে নিলেন। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য সেই কোরআন আমরা তিলাওয়াত করতে রাজি আছি ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে পারি তারা তো তিলাওয়াত করবোই আলহামদুলিল্লাহ, যারা পারি না তারা শিখে নিব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই?